मेरा जान जिगर मेरा नबी है मेरा फखर हादी दिशा की कौसर। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গর্বের সেনাবাহিনী, তাই না? চলেন সেনাবাহিনীর মানে একই বাহিনীর দুইটা চরিত্র আপনাদের সামনে এখন তুলে ধরা যাক। ফারজানা সিদ্দিক নামে একজন শাহবাগী মহিলাকে আমরা চিনি। ইতিমধ্যেই সে সেনাবাহিনীর সঙ্গে উচ্চবাক্য করে এবং কথাবার্তার যেই বলন, যেই ধরন, এক্সপ্রেশন, এসবে পর্যাপ্ত পরিমাণের অশালীন মন্তব্যে সে প্রতিবাদী নারী হিসেবে সে অনেকটা আলোচনায় এসেছে। এগুলো তো আর্মির কাজ না, এগুলো পুলিশের কাজ, বলে পুলিশের কাছে আসছি। যদি আর্মির কাজ হতো, আর্মি কেন শুরু থেকে ছিল না? কেন 5 ঘন্টা পরে গেল? এবং ওয়েট, ইটস মাই টার্ন নাও। কিন্তু তার সেই ঘটনাকে কেন্দ্র করে আমরা সেনাবাহিনীকে স্পষ্টই দেখেছিলাম যে সেখানে সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণের ধৈর্যের পরিচয় দিয়েছে এবং ঠান্ডা মাথায় সেই নারীকে সামাল দেওয়ার চেষ্টা করেছে। এবং সেই আশিক, সম্ভবত সেই সেনাবাহিনীর ক্যাপ্টেনের নাম ছিল, উনি এর জন্য সম্মাননা পদকও পেয়েছিলেন। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। কিন্তু আমার প্রশ্নের জায়গাটা হলো, একই সেনাবাহিনীকে আমরা দেখেছি ঠিক আজ থেকে 4 দিন বা 3 দিন আগে কোহিনুর কেমিক্যাল যে কোম্পানিটা তিব্বত বা তেজগাঁওয়ে যেটা অবস্থিত, সেখানের একজন কর্মকর্তা বিধানবাবু নাম, যে নাকি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পর্যাপ্ত পরিমাণের বাজে মন্তব্য এবং কটু মন্তব্য করেছিল। কোহিনুর কেমিক্যালসের প্রোডাকশন এক্সিকিউটিভ বিধান চন্দ্র বিশ্বাস, বাগেরহাটে বাড়ি সম্ভবত, সেখানকার কর্মচারী, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গতকালকে সম্ভবত একটা কটূক্তি করেছে। সেই ঘটনার জের ধরে সেখানকার শ্রমিক এবং স্থানীয় অনেকে যখন ফুসলে ওঠে, ধর্মীয় মূল্যবোধ এবং চেতনাবোধ লালন করা ইসলামপন্থীরা যখন সেটার প্রতিবাদে নেমে পড়ে, তখন সেখানে আমরা সেনাবাহিনীর একটা আচরণ দেখেছিলাম। আমার কাছে অন্তত মনে হয়েছে যে সেই আচরণটা অনেকটা ইসলামপন্থীদের উপর এক ধরনের জুলুমের বা পূর্ববর্তী জুলুমের ধারাবাহিকতা। স্পষ্টই দেখা গেছে যে সেনাবাহিনী একজন ইসলামপন্থী অথবা তরুণ আলেম সেখানে গিয়ে পর্যাপ্ত পরিমাণের পয়েন্টে সেনাবাহিনীর সঙ্গে কথা বলতেছিল। গত কয়েক মাসে আমার নবীর বিরুদ্ধে কি হয়েছে আপনারা এখানে কেউ জানেন নাকি জানেন না? ইসলাম এবং মুসলমানদের অধিকার কি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করা হলে তার শাস্তি কী রূপ হতে পারে, সেসব ব্যাপার নিয়ে যখন সে কথা বলছিল, তখন একটা পর্যায়ে দেখেছিলাম যে সেনাবাহিনী সেই কটূক্তিকারী ব্যক্তিকে, অর্থাৎ গুস্তাখে রাসূলকে সেফ এক্সিট দিচ্ছে, তাকে সেফ জোনে নিয়ে যাচ্ছে নিজেদের প্রোটোকলে। আবার প্রতিবাদকারীদের একজন তরুণ আলেমকে দেখেছি তাকে পর্যাপ্ত পরিমাণে আঘাত পর্যন্ত করেছে। একই সেনাবাহিনী, একবার খেয়াল করেন তো, ফারজানা সিথির মতন একজন শাহবাগী নারীকে যখন সামাল দিচ্ছিল, তখন ঠান্ডা মাথায় সামাল দিচ্ছিল, ওদিক থেকে সেই নারী পর্যাপ্ত পরিমাণের অশালীন এবং খুব জোরে উচ্চবাক্য করছিল। আর এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হলো, এই জায়গায় প্রতিবাদকারী ব্যক্তিকে আঘাত করছে একই সেনাবাহিনী। মানে ব্যাপারটা ভিন্ন রকম হয়ে গেল না? আপনারা ফারজানা সিথিকে ঠান্ডা মাথায় সামাল দেন, ইসলামপন্থী ব্যক্তিদেরকে লাঠি দিয়ে সরিয়ে দেন, মানে কি? শান্তি শৃঙ্খলা এগুলোর জন্য আপনি চাইলেই, পরিবেশ শান্ত করার জন্য আপনি চাইলেই সরিয়ে নিতে পারেন, কিন্তু তার জন্য আঘাত করবেন, তাও ইসলামপন্থী একজন ব্যক্তিকে, তাও এমন একটা অবস্থায় যখন সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলছে। মানে আপনাদের লজ্জা হওয়া উচিত। শাহবাগীরা আপনাদেরকে ট্যাক্স দেয়, ইসলামপন্থীরা আপনাদেরকে ট্যাক্স দেয় না? এদেশে শাহবাগীদের সংখ্যা কত? শাহবাগীদের যে ট্যাক্স, সেই ট্যাক্সের পরিমাণটাই কত আসে? সেই তুলনায় ইসলামপন্থীরা কি অনেক বেশি ট্যাক্স দিয়ে থাকছে না? এটা তো বাস্তব। তো সেনাবাহিনী বলেন অথবা সরকারি অন্য কোনো আমলা কামলা হোক, সবারই মনে রাখা উচিত এদেশের ইসলামপন্থীদের ট্যাক্সের টাকার উপর দিয়ে আপনারা এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছেন। আপনাদের বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু আমরাই দিচ্ছি। তো আপনারা আমাদের প্রতি জুলুমের স্টিম রুলার যখন পূর্ববর্তী অবস্থা থেকে এখনও পর্যন্ত ধারাবাহিকভাবে ধরে রাখবেন, তখন আপনাদের বেলায় এই সমস্ত কথাবার্তা আসা খুব স্বাভাবিক। আপনারা কোন অধিকারে কিংবা কোন সংবিধানের কথা বলে অথবা কোন নীতি নৈতিকতার বুলিয়া উড়িয়ে আপনারা এই ধরনের আচরণ ইসলামপন্থীদের সাথে করতে পারেন, সেটা তো কখনোই বুঝে আসে না। কিছুদিন আগেও আমরা দেখেছিলাম, ওই যে প্রথম আলো একটা যখন নিউজ করেছিল পদযাত্রার যে ব্যাপারটা, পুলিশ যখন সেখানে বাধা দেয় কতিপয় শাহবাগীদেরকে, সেখানে শাহবাগীরা পুলিশের উপর পর্যন্ত হাত তোলে এবং তাদের গায়ে পর্যন্ত আঘাত করে। তো আমরা এই সমস্ত ঘটনা আমরা প্রায়ই দেখে থাকি যে শাহবাগীরা পুলিশের উপর আক্রমণ করতেছে, সেনাবাহিনীর সঙ্গে উচ্চবাক্য করতেছে, এমন ঘটনা হয়। কিন্তু পুলিশ, সেনাবাহিনী কিংবা প্রশাসন কখনোই সেই সমস্ত গুটি কয়েক এবং কুচক্রী মহলকে পুলিশ কখনো শায়েস্তা করতে পারে না। পক্ষান্তরে ইসলামপন্থীরা যখন যৌক্তিক দাবি নিয়ে, ইমানের দাবিতে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের ব্যাপার নিয়ে ফুসলে ওঠে, তখন তাদেরকে শান্ত করবার জন্য সেনাবাহিনী এসে লাঠিচার্জ করে, পক্ষান্তরে শাতিমকে সেফ জোন মানে সেফ এক্সিট দেয়। ব্যাপারগুলো ভাবা যায়? ভাই, আপনি ইসলামপন্থীদের ট্যাক্সের উপর দাঁড়ায় আছেন,
ইসলামপন্থীদের ট্যাক্সের উপর দাঁড়ায় থেকে আপনি ইসলামপন্থীদেরকে লাঠিচার্জ করবেন, আবার শাতিমকে আপনি সেফ এক্সিট দিবেন। এই সেনাবাহিনীকে যদি কেউ বলে যে গর্বের সেনাবাহিনী, ভাই আমার লজ্জা লাগে। এদের ঈমান নিয়েই তো প্রশ্ন আসাটা খুব স্বাভাবিক। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम हर